জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কি এক জিনিস, কিংবা এগুলো ঘোষিত হলে কি হবে? আজকে ঠিক 1 বছর পর 2025 সালের এই দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন জাতির সামনে। সহজভাবে যদি বলি যে জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল বা দালিলিক স্বীকৃতি, যার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ঐক্যমত্যের একটি রাজনৈতিক। অনেকে ভাবছেন, অনেকে শঙ্কা করছেন যে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, ঘোষিত হয়, তাহলে কি আমাদের সংবিধান উচ্ছেদ হয়ে যাবে, সংবিধান বাদ হয়ে যাবে? না, তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। জুলাই ঘোষণাপত্র আলাদা বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন আলাদা বিষয়। বলতে পারেন যে এগুলো জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের আলোকে সংবিধানে কিছু ধারা উপধারা যুক্ত হতে পারে, কিন্তু সংবিধান বাদ সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি দাবি করছেন যে পুরনো সংবিধান ফেলে দিতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচিত হতে হবে, সেটি ভিন্ন বিষয়। জুলাই সনদ জুলাই ঘোষণার সাথে সেটির সম্পর্ক নয়। সম্পর্ক আছে একভাবে যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানে সংযুক্ত করা, বিদ্যমান সংবিধানেও সংযুক্ত করা যেতে পারে, কিন্তু এগুলো ঘোষিত হওয়া মানে পুরো সংবিধান বাদ দেওয়া নয়। পর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয়। জুলাই ঘোষণাপত্র নিয়ে এত তোড়জোড় কেন? জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই এই ঘোষণার বিষয়ে সোচ্চার। তারা বিভিন্ন সময়ে বলেছেন, তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে যে এই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে তাদের শাস্তির আওতায় আনার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করার একটা উপায় তারা মনে করছেন। যারা এই ঘোষণাপত্রটা দিতে যাচ্ছেন বা ঘোষণা করবেন, তারা মনে করছেন যে আমি বললাম যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা গ্রহণ, এটিকে দেখানো হবে। এটি জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো, কিন্তু তারপরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওই টাইপের ওই সমমনা কেউ আসে, এই ঘোষণাপত্র কি টিকবে? টিকবে না। যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়নের সাথে যারা জড়িত, তাদের কণ্ঠেও আপনারা শুনে এসেছেন। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কদিন আগে তারা নিজ কণ্ঠে উচ্চারণ, আমি, আপনি, আপনারা সবাই সংবিধান ভায়োলেট করে এই জায়গায়, অর্থাৎ স্বীকৃত বিষয় যে সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসে হতে পারে, হওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কা থেকেই ন্যূনতম নিরাপত্তার জন্য আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে, এর একটি খসড়া সূত্র থেকে পাওয়া গেছে। খসড়ায় মোট 26টি দফা উল্লেখ আছে। এর মধ্যে 21টিতে সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমলে সংবিধান সংশোধন করে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের সমালোচনা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর গণহত্যার বিষয়েও এখানে উল্লেখ আছে। ঘোষণাপত্রের একটি দফায় বলা হয়েছে, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা। বাকি দফাগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত বিচার ও আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।